আমাদের এই ব্যস্ত জীবনে আমরা সবাই কোনো না কোনো অদৃশ্য প্রতিযোগিতায় দৌড়াচ্ছি। পাশের মানুষটি পড়ে গেলেও তাকে টেনে তোলার সময় আমাদের হাতে নেই। কিন্তু আপনি কি জানেন, আপনার জীবনে ছোট একটি দয়া বা সামান্য একটু সহমর্মিতা অন্য কারো পুরো পৃথিবী বদলে দিতে পারে? আজ আপনাদের শোনাবো এমন এক অকল্পনীয় সত্য ঘটনা যা আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে চিরতরে। তাই আমি সকলকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একই লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেল নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। শহর তখন কুয়াশার চাদরে ঢাকা। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। রফিক সাহেব তার পুরনো মোটর বাইক নিয়ে অফিস থেকে ফিরছিলেন। হঠাৎ রাস্তার এক নির্জন মোড়ে দেখলেন একটি ছোট মেয়ে, বয়স বড়জোর 8 কি 9। এই কনকনে শীতে পাতলা একটা জামা পরে সে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে আছে। তার সামনে পড়ে আছে কিছু সস্তা কলম আর একটা পুরনো খাতা। রফিক সাহেব প্রথমে ভাবলেন এড়িয়ে যাবেন, কিন্তু মেয়েটির কাপড়টি দেখে তার পা চলল না। তিনি বাইক থামিয়ে সামনে দাঁড়ালেন। মেয়েটি ভয় পেয়ে কলমগুলো গুছিয়ে নিতে শুরু করলো। রফিক সাহেব মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, এত রাতে এখানে কেন মা? ভয় করছে না? মেয়েটি ধরা গলায় বলল, আজ একটা কলম বিক্রি হয়নি সাহেব। টাকা না নিয়ে বাড়ি ফিরলে মা ওষুধ পাবে না। ছোট ভাইটা আজ না খেয়ে ঘুমাবে। রফিক সাহেবের বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। তিনি মেয়েটির সবকটি কলম কিনে নিলেন এবং নিজের পকেটে থাকা শেষ 1000 টাকা মেয়েটির হাতে গুজে দিয়ে বললেন, আজ আর কলম বেচতে হবে না, দ্রুত বাড়ি যাও। কেটে গেল দীর্ঘ 15টি বছর। রফিক সাহেব এখন বৃদ্ধ। জীবন তাকে অনেক কিছু দিয়েছে, আবার কেড়েও নিয়েছে। এক দুপুরে হঠাৎ এক ভয়াবহ ব্রেন স্ট্রোকের শিকার হলেন তিনি। যখন তাকে হাসপাতালে নেওয়া হলো, ডাক্তাররা বললেন অপারেশন ছাড়া বাঁচার উপায় নেই। কিন্তু তার পরিবার তখন চরম অর্থ সংকটে। ছেলেমেয়েরা যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে হাসপাতালের করিডোরে কাঁদছে, তখন হাসপাতালের প্রধান সার্জন নিজে এসে দায়িত্ব নিলেন। টানা 7 ঘন্টার অপারেশন সফল হলো। রফিক সাহেব জ্ঞান ফেরার পর যখন বিলের কাগজ চাইলেন, তখন তার হাতে একটি খাম দেওয়া হলো। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি খামটি খুললেন। সেখানে লেখা ছিল, বিলের টাকা 15 বছর আগে পরিশোধ করা হয়েছে, মাত্র কয়েকটি কলম আর এক টুকরো মায়ের বিনিময়ে। রফিক সাহেব চোখ তুলে তাকালেন। সামনে দাঁড়িয়ে সে প্রধান সার্জন, যার চোখে আজ 15 বছর আগের সেই ছোট্ট মেয়েটির প্রতিচ্ছবি। সেই মেয়েটি আজ ডাক্তার হয়ে ফিরে এসেছে তার সেই বিপদের দেবদূতকে বাঁচাতে। হাসপাতালের কেবিনে তখন পিন পতন নীরবতা, শুধু 2 জোড়া চোখের আনন্দাশ্রু কথা বলছিল। বন্ধুরা, পৃথিবীটা গোল। আপনি আজ যা দেবেন তা একদিন আপনার কাছেই ফিরে আসবে, হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনো সময়ে। তাই সুযোগ পেলেই মানুষের পাশে দাঁড়ান। আপনার সামান্য ত্যাগে যদি কারো ঠোঁটে হাসি ফুটে, তবে জানবেন আপনি সফল। মনে রাখবেন, টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু কারো দোয়া বা আশীর্বাদ কিনতে পাওয়া যায় না। আপনার জীবনেও কি এমন কোনো ত্যাগের গল্প আছে? কমেন্টে আমাদেরকে জানাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই কাহিনী জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।